দাবি চাচ্ছি, এই তিনটা দাবি মানলেই আমরা শান্ত হবো। আপনার মতো শিক্ষামন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন? না, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, তবে ওনার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। উনি পরীক্ষামন্ত্রী না, উনি শিক্ষামন্ত্রী। শিক্ষা নিয়ে উনি কিছু করছে না, পরীক্ষা নিয়ে সবকিছু করছে। কারণ হচ্ছে ওনার কর্মকাণ্ড হচ্ছে জোকারের মতো। সারা দেশে যেখানে বন্যার কারণে স্টুডেন্টরা কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে, তাও কিন্তু উনি পরীক্ষাটা স্থগিত করতেছে না। তাই জন্য আমাদের আজকের এই আন্দোলন, যতদিন না বন্যা পরিস্থিতি ঠিক হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে। আমরা তো প্রথম থেকে এটা করি নাই, আমরা সুস্থভাবে সবকিছু করার চেষ্টা করেছি, কিন্তু তারা তো আমাদের কথা শুনছে না, যার কারণে আমাদের থেকে এখানে রাস্তায় নামতে হয়েছে। আমরা তো প্রথমে রাস্তায় নামি না, আমরা প্রথমে শিক্ষা বোর্ডের সামনে ছিলাম, গাড়ি চলাচলের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটা থেকে আমরা পূর্ণ খেয়াল রেখেছিলাম, কিন্তু তারা তো আমাদের কথা শুনছে না, দ্যাটস ওয়াই আমাদের থেকে এখানে নামতে হয়েছে। আর ঢাকা বোর্ডে নাকি আপডেট দিয়ে দিয়েছে যে পরীক্ষা হবে, তো আমরা আপাতত এখানে 6টা পর্যন্ত থাকবো, দেখি কি হয়, নাকি আমরা পরীক্ষা অবরোধ করবো। ঢাকা বোর্ডে পরীক্ষা হবে বলে দিয়েছে, আপাতত যা আপডেট পেয়েছি রাস্তায়। না, আমরা ছাড়বো না, আমরা এখানে আছি, 6টা পর্যন্ত আছি, অবরোধ থাকবে। আমরা তো চেয়ারম্যানকে পাই নাই, চেয়ারম্যান তো এখনো আসে নাই, এখন আমরা কি বলবো? আমরা তো আমাদের দাবি জানাইছি, কিন্তু এখন এটা কতটুকু কার্যকর হবে এটা তো বলতে পারতেছি না। আমরা আমাদের দাবিগুলো ওদেরকে বলছি, এখন ওরা কি পদক্ষেপ নিবে এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। আমাদের তো 24 ঘন্টার আলটিমেটাম যে আমরা আমাদের দাবিগুলো দিচ্ছি, এখন ওরা কি করবে এটা আমরা দেখার জন্য অপেক্ষা। সেটা তো জানি, ওখানে অনেকগুলো মিডিয়া টিনে ছিল, আমরা ওদের সাথে আমাদের দাবিগুলো জানাইছি। চেয়ারম্যান তো আসে না, চেয়ারম্যান আসলে আমরা আমাদের দাবিগুলো আরো সুষ্ঠুভাবে বসে জানাইতে পারতাম। তারা বলছে বিষয়টা দেখবে, এখন আমরাও প্রত্যাশা করতেছি যে সুষ্ঠুভাবে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার হয়। এর থেকে বেশি তো আর কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, অবশ্যই আমাদের যে এতগুলো পরীক্ষা পিছাই গেছে এটা দায়ভার কে নিবে? আমরা যে অ্যাডমিশনে পিছাই গেছে এটা দায়ভার কে নিবে? আমাদের ফিউচার আছে, এটাকে শিক্ষামন্ত্রী নিজে এসে আমাদের ঠিক করে দিবে? অবশ্যই না, আমাদের নিজেদেরই ভোগান্তিতে করতে হবে। অ্যাডমিশনে তো আমরা টাইম পাবো না। আমাদের দাবি প্রথমত সমঅধিকার, এখানে কোনো সমঅধিকার হচ্ছে না। মিলন স্যার বলছে আমাদেরকে সমঅধিকার সমতা অনুযায়ী পরীক্ষা হবে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এখানে কোনো অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে না, প্রশ্নপত্রের প্যাটার্ন এত বিশ্রী হচ্ছে, এটাকে কেউ বলে না যে একটা সুন্দর কোয়েশ্চেন, এটাকে বলে না। মানুষের মানসিকতা ঠিকঠাক হবে, এখানে কোনো মানসিক স্টুডেন্টের মানসিকতা পুরো বিগড়ে যাচ্ছে। সারা রাত পড়ার পরে স্টুডেন্ট কি পাচ্ছে? স্টুডেন্ট ওকে কোয়েশ্চেন দেখলে ওই তো মোট ইচ্ছা করে। ওদের কালকে কতগুলো স্টুডেন্টের স্বপ্ন শেষ হয়ে গেছে, জায়গা শেষ হয়ে গেছে, এত কষ্ট করে পরীক্ষা হলে গেছে এই প্রশ্ন দেখার জন্য। সিকিউ পাস দরকার, ভুল প্রশ্ন। একটা মানুষ কেমনে কি করে, মানসিকতা কেমন ঠিক রাখবে? একটা স্টুডেন্ট 18 থেকে 19 বছরের ছেলে মেয়েরা, এদের মানসিকতা কিভাবে কি এক্সপেক্ট করতেছে? ওনারা যা ইচ্ছা তাই করবে? মানসিকতা কি মন দয়া মায় কি নাই ওনাদের মধ্যে? একটা মানুষ আমাদের পরীক্ষা না হোক, আমরা স্থগিত হয়েছে তো কি হয়েছে? আমাদের ভাই বোনরা আছে না, কষ্ট করে যাচ্ছে, ওদের কি কোনো কিছু নাই? ওদের মন নাই? এটা হচ্ছে আমার দাবি হচ্ছে স্থগিত করলে পুরো স্থগিত করা দরকার। আমাদের অ্যাডমিশনের জন্য কোনো টাইম পাচ্ছি না। প্রথমত এই সময় উনি বলতেছে 7 জুন থেকে পরীক্ষা, সরি করে উনি কিসের 7 জুন থেকে পরীক্ষা? এরপর বলে 2 জুলাই পরীক্ষা, ফিজিক্স আগে একদিন। এগুলো কিসের ফিজিক্স? জীবনে পড়ছে ফিজিক্সে কয়টা কি আছে জানে এগুলো? ফিজিক্স আগে একদিন বন্ধ করার পর কি করছে না বোঝা বলছে সবগুলো বন্ধ হইতে পারে, স্থগিত হইতে পারে। প্রথমত 12 জুলাই বলছে প্রথমত বন্ধ হইতে পারে, এও বলে 7টা বাজে না পরীক্ষা হবে। মানুষের মানসিকতা ঠিকঠাক থাকে না এগুলো। আমরা চাই সিকিউ পাস করতে, কমিটভাবে পাস করতে। আমরা কোনো রাজনীতি কিছু আনতেছি না, কিছু লাগবে না আমাদের, আমরা শুধু জাস্টিস চাই, আর কিছু লাগবে না। পদত্যাগ সম্পর্কে আমরা এখন ভাবতেছি না, আমরা শুধু 3টা দাবি চাচ্ছি, এই 3টা দাবি মানলেই আমরা শান্ত হবো। স্লোগান সম্পর্কে আমাদের পদত্যাগ আমরা চাচ্ছি না, আমরা তাকিয়ে যাই না। এগুলো অনেকে পলিটিক্যাল ইস্যু আনতেছে, আমরা কোনো পলিটিক্যাল চাচ্ছি না। আমরা স্টুডেন্ট মানুষ, ছোটভাবে থাকতে চাচ্ছি। যেটা চাই সেটা পাইলে আমরা কিচ্ছু বলবো না। নাহলে এতগুলো মেয়ে রাস্তায় নামতেছে পড়ালেখা ছেড়ে, মানুষের মন সহনশীলতা কি পর্যায়ে পৌঁছালে আজকে সবাই এখানে রাস্তায় নামে। আমরা কিছু চাচ্ছি না।